আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে সমর্থকরা ভোট বয়কট করবে, রয়টার্সকে শেখ হাসিনা। এ নিয়ে একটু কথা বলবো। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে একটু যুক্ত করে নেই যদি। মুর্তজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আপনি নিশ্চয়ই এই খবরটি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার গণমাধ্যমগুলোতেও নানানভাবে এসেছে। এক একজন এক এক হেডলাইনটাকে সামনে এনেছে, এক এক বিষয়কে। আপনি আসলে কিভাবে তার এই বক্তব্যকে ব্যাখ্যা করবেন? ঠিক সময়টাও যদি একটু উল্লেখ করেন, কারণ সামনে নির্বাচন, জুলাই সনদের বিষয় নিয়ে নানানভাবে কথা হচ্ছে, দলগুলোর মধ্যেও মতভেদ ইত্যাদি। সেই সময়ে এই ধরনের একটি বিষয়, সময়টাও বিচার্য কিনা? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ থেকে গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটি নিয়ে আপনি যেভাবে বললেন যে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা, তর্ক বিতর্ক চলছে নানাবিধ দিক নিয়ে। তো এই জায়গাটাতে যদি খুব মোটা দাগে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার 1 বছরের কিছু সময় পরে গিয়ে তিনি বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বললেন। কোট আনকোট কথা যদি বললেন, এইভাবে যদি বলি তাহলে আমার ধারণা সঠিকভাবে বলা হয় না। খেয়াল করে দেখবেন যে একই সময়ে তিনি 3টি গণমাধ্যমকে, আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। এপিকে সাক্ষাৎকার দিয়েছেন, রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং ইন্ডিপেন্ডেন্ট ইউকে সাক্ষাৎকার দিয়েছেন। তো এটা কি কাকতালীয়? হ্যাঁ, আমরা কেউ যদি বলতে চাই যে কাকতালীয়, সেটা হতে পারে, কিন্তু 3টি আন্তর্জাতিক গণমাধ্যম, প্রায় কাছাকাছি রকমের প্রশ্ন, প্রায় কাছাকাছি রকমের উত্তর। এইভাবে যে সাক্ষাৎকারটা একই সময়ে প্রকাশিত হলো, এটা একটা প্রশ্ন নয়, পর্যালোচনার দাবি রাখে। পর্যালোচনাটা এইরকম যে, প্রথমত কথা, 3টি গণমাধ্যম একই রকমের প্রশ্ন দিয়ে, একই রকমের উত্তর দিয়ে, ইমেলে প্রশ্ন পাঠালেন, ইমেলে উত্তর পেলেন, এইভাবে সাক্ষাৎকারটা প্রকাশ করলো একই দিনে। এটা কাকতালীয় হওয়ার কথা নয়। তাহলে হলো কিভাবে, ঘটলো কিভাবে? ধারণা করা হয় যে ইউকে বেসড লবিস্ট ফার্মের মাধ্যমে তিনি তার বক্তব্যগুলো এই সময়ে প্রচার করতে চেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। বক্তব্য তো তিনি প্রতিদিনই প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ সরকার বিরোধী, ডক্টর ইউনূস বিরোধী, বাংলাদেশের জনগণ বিরোধী, সামরিক বাহিনী বিরোধী কথা তিনি বলছেন, প্রতিদিনই বলছেন। এখন আন্তর্জাতিক অঙ্গনে তার এই কথা বলাটা একটা দরকার মনে করেছেন। তিনি দরকার মনে করেছেন 2টি কারণে। একটি কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচন ঠেকানোর মতো শক্তি সামর্থ্য নাই। নানা রকমের জটিলতা হয়তো তৈরি করবে, কিন্তু তারা ঠেকাতে পারবে না। পালিয়ে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের নির্বাচন ঠেকাতে পারবে না। তো এই সময়ে তার একটা কথা বলার দরকার মনে করেছে। ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তিনি আলোচনায় থাকতে চান, এই কারণে তিনি কথা বলে থাকতে পারেন। আরেকটি জায়গাতে তিনি দৃষ্টিপাত করতে চেয়েছেন, সেটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালালো কেন।